জন্য আজকে একটা সুন্দর গিফট আনছি, প্লাস নাইমাপুর জন্য। এখন ওনাকে তো আর দিতে পারবো না, বুঝছস? তোরে দে। আচ্ছা, চোখ বন্ধ কর। না তাকাই দিছস টিপ টিপ করে। দেখি। দেখ, এটার মধ্যে লিখতেও পারবি। একটা তোর, একটা নাইমাপুর। আমার তো আর কেউ গিফট দেওয়ার নেই, লেগে আমারটা আমি নিজেই কিনি। দেখা দেখা লেখা যায় যে এটা একটু দেখা, কি সুন্দর লেখা যায়। নাইমাপুরটা আসলে দিতে হবে পরে। আখিকে নাকি বর্তমানে গিফট কিনে দেওয়ার মতো কেউই নেই, তাই নাকি আখি নিজেকেই নিজে গিফট কিনে দেয়। আজকে আখি তার ছোট বোন রিয়াকে একটা স্পেশাল গিফট কিনে দিল, যেটা পেয়ে রিয়া অনেক বেশি খুশি। ভাই বোনের সম্পর্ক মনে হয় এমনই হয়, ছোট হোক আর বড় হোক, গিফট বা উপহার পেলেই তারা কিন্তু অনেক বেশি খুশি হয়। গিফটটা বড় কিংবা ছোট, দামিও কি অদামিও, এটা দেখার বিষয় না। বড় বোনের কাছ থেকে বা বড় ভাইয়ের কাছে গিফট পেয়েছে, এটাই সব থেকে বেশি মূল্যবান। দুই বোনের খুনসুটি বেশ চমৎকার লাগলো। দুই বোনের বন্ডিং, ভালোবাসা আসলে অতুলনীয়। আখি এবং তার বোন রিয়া অল্পতেই খুশি। আজকে আখি তার ছোট বোন রিয়াকে অসাধারণ ছোট একটা বুকের ডায়েরি গিফট করেছে, আর সেই ডায়েরিটা পেয়ে আখির ছোট বোন কিন্তু অনেক বেশি খুশি। ছোট হোক আর বড় হোক, গিফট তো গিফটই হয়, সেখানে থাকে ভাই বোনের ভালোবাসা। আখিকে গিফট দেওয়ার মতো কেউই নেই, তাই তো আখি নিজের গিফট যেমন নিজে কিনে নেয়, ঠিক তেমনই তার ছোট ভাই বোনের আবদার ভালোবাসা পূরণের জন্য তাদেরকেও গিফট করে। তাই তো আখি আজকে তার ছোট বোন রিয়াকে অসাধারণ একটা গিফট কিনে দিল, আর সেই গিফটটা পেয়ে কিন্তু রিয়াও অনেক বেশি খুশি। তো ভিউয়ার্স, আপনারাও বলবেন গিফটটা আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।